আপনি রেকগনিশনও দিচ্ছেন না, আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পিছনে পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। দলত্যাগী সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা এবং লোকসভায় তৃণমূল সাংসদদের আসন বিন্যাস, এই দুই ইস্যুতে এবার সরাসরি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার দ্বারস্থ হন তৃণমূল। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের একদল সাংসদ স্পিকারের সঙ্গে দেখা করে জানতে চান দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজের আবেদনের কি হাল, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো, স্পিকার ওম বিড়লা কি ভাবছেন। এছাড়া অধিবেশনে তৃণমূল সাংসদদের কেন পেছনের সারিতে বসতে দেওয়া হচ্ছে, এই দুই ইস্যু নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা। করেছিলাম দুটো কারণে, এক হচ্ছে আমাদের সিটিং চেঞ্জ করা হয়েছে এবং আমাদের সিটগুলো অন্য বিজেপির সাথে যারা গেছে এনসিপিআই এমপি, যদিও তাদেরকে কোনো রেকগনিশন অফিসিয়ালি এখনও দেওয়া হয়নি। তো আমরা স্পিকারকে যখন হাউস শুরু হয়েছিল খুব সম্ভবত জুলাই মাসের 23-24 তারিখ নাগাদ আমি এসেছিলাম এবং আমাকে বলেছিল একটা লিখিত চিঠি দিতে। সেই চিঠিটাও 26-27 তারিখ নাগাদ জমা হয়েছিল, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ফলো আপ করতে আমি সৌগত রায়, কীর্তি আজাদ, প্রতিমা মণ্ডল আমরা গেছিলাম এবং কল্যাণদা সাসপেনশন নিয়েও আমরা বলেছি যে আপনি কথা দিয়েছিলেন যে আবার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, সেটাও আপনি কিছু করলেন না। তো ওনার কাছে তো কোনো সদুত্তর নেই, উনি কিছু বলতে পারেননি। উনি বলেছেন নেক্সট সেশনের আগে আমি এগুলো করে দেবো। বাংলা 26 নির্বাচনে তৃণমূলের হারের পর শুরু হয় খেলা ভাঙার খেলা। রাজ্যে পালাবদলের পরেই বিধায়ক থেকে সাংসদরা বিদ্রোহী হয়ে ওঠেন। মূলত অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিদ্রোহী শিবির তৈরি করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। বিধায়করা অন্য কোনো দলের সঙ্গে যুক্ত না হলেও 20 জন সাংসদের দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে যোগ দিয়েছেন। তারা বিজেপি সরকারকে সমর্থন করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছেন। তারা যেহেতু অন্য দলে যোগ দিয়েছেন, তাও আবার তৃণমূলের প্রতীকে জিতে, তাই তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে সদস্যপদ খারিজের আবেদন জানানো হয়েছে। গত জুনে প্রথমবার লোকসভা স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে সময় দলত্যাগ বিরোধী আইনে তাদের সদস্যপদ খারিজের আবেদন করেছিলেন কালীঘাট পঞ্চায়েত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই নিয়ে ফের লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করলেন তিনি। পরে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোনো পদক্ষেপ না করলে আমরা সুপ্রিম কোর্টে যাব। 20 দিন ধরে তো আপনি কিছুই করলেন না, ওনার কাছে কোনো সদুত্তর নেই। আপনি হয় তাদেরকে এনসিপিআই রেকগনিশন দিয়ে দিন, আপনি রেকগনিশনও দিচ্ছেন না, আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পিছনে পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যারা বক্তব্য রেখেছেন এই গ্রুপ থেকে তথাকথিত এনসিপিআই এর এমপিরা, তাদের নামের পাশে লেখা থাকছে এআইটিসি। স্পিকারকে বলেছিলাম, আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। আজকেও একই কথা বলেছি, স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। অভিষেকের দাবি, দলত্যাগী সাংসদরা তৃণমূলের প্রতীকে ভোটে জিতেছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে লড়েছেন, কিন্তু তারা এখন এনডিএকে সমর্থন করছেন। অভিষেকের কথায় এই পরিস্থিতিতে সংবিধানের 10ম তফসিলের বিধানগুলি খতিয়ে দেখা প্রয়োজন। এরপরেই সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তারা জোড়া ফুল প্রতীক চিহ্নে নির্বাচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত, আর এসে এখন বলছে এনডিএকে সমর্থন করছে। 10th শিডিউল যদি আপনি দেখেন তাহলে ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই। তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম। আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। আজকেও একই কথা বলেছি এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে 3 মাসের মধ্যে স্পিকারকে বিবেচনা করতে হবে। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। সূত্র বলছে, এই সাক্ষাতের পর স্পিকার তৃণমূল সাংসদদের পেছনের সারিতে বসার বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে। চলতি অধিবেশন শেষের মুখে পরের অধিবেশন শুরু হলে তৃণমূল সাংসদদের আসন কেন পিছিয়ে দেওয়া হলো সেই বিষয়টি খতিয়ে দেখবেন। তবে দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজ নিয়ে কোনো মন্তব্য করেনি বলেই জানা গিয়েছে। একদিকে লোকসভায় তৃণমূল সাংসদদের আসন নিয়ে প্রশ্ন, অন্যদিকে দলত্যাগী সাংসদদের সদস্য পদ খারিজের দাবি। দুই ইস্যুতেই রাজনৈতিক চাপ বাড়াচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে স্পিকারের পরবর্তী পদক্ষেপ কি হয় এবং দলত্যাগের অভিযোগে সাংসদদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।